আজকে বিডিআর সৈনিকের বউ হইয়া কখনো চায় না যে গার্মেন্টসে চাকরি করুক। আজকে আমার বাবা হারাইছে, মা হারাইছি, আমার দুইটা ভাই কারাগারে। বিডিআররা খালাস পাইও তারা এখনো ছাড়া পাইতেছে না। আমি এক বিডিআর সদস্য পরিবারের মেয়ে। আমার বাবা আব্দুল জলিল, সুবেদার মেজর আব্দুল জলিল। আমার বাবা দীর্ঘ 16 বছর কারাগারের থেকে আমার আব্বু মারা গেছে। এমন আমার দুই ভাই বিডিআর সদস্য। আমি আমার ভাই দুইজন বিডিআর সদস্য লোক। আমার ভাইয়া দুই ভাইয়া জেলে আছে। আর আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডও বিজেপি সদস্য, সিপাহী লোক। উনি ব্যাচ নাম্বার 75,000। উনিও জেলে আছে। আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে আছে আমার হাজব্যান্ড। আজকে আমি অনেক অপেক্ষা আছি, 16 বছর ধরে আমি কারাগারে অপেক্ষা আছি। আমার হাজব্যান্ড কবে বের হবে, কবে আশায় আছি যে আমার হাজব্যান্ডের অপেক্ষায় থাকবো আমি। যা আসলে আমি কিছু জানি না আমার হাজব্যান্ড কী কারণে, কী অন্যায় কারণে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছে। আমার হাজব্যান্ড ছিল না এখানে, আমার হাজব্যান্ড ছিল অন্য জায়গায় পোস্টিং হয়ে পোস্টিংয়ে ছিল। ঢাকা অনুষ্ঠানে এসে উনি অ্যারেস্ট হয়ে গেছে। আসলে ওই কিছু জানেন এই ঘটনা। আমার বাবা যে কারাগারে থেকে মারা গেছে বিনা চিকিৎসায়। আজকে আমার বাবা হারাইছে, মা হারাইছি, আমার দুইটা ভাই কারাগারে। আজকে ওরা জেলখানার বিডিআররা খালাস পাইও তারা এখনো ছাড়া পাইতেছে না। কী কারণে ছাড়া পাইতেছে না এটা আমি সরকারের কাছে এটা অবগত জানাই। আজকে যদি বিডিআররা যদি কোনো অন্যায় করে থাকতো বা বিডিআররা মারতো, তাহলে আমি বিশ্বাস করি যে হ্যাঁ বিডিআররা মারছে। আসলে কিন্তু বিডিআররা মারে নাই। মারাইছে কারা? একমাত্র প্রধানমন্ত্রী ভাড়া করে, ইন্ডিয়া থেকে ভাড়া করে না বিডিআররা দিয়ে ফাঁসাই দিচ্ছে। কিন্তু আসলে পিলখানে কি হয়েছিল আজও আমরা জানতে পারি নাই। আমাদের বিডিআররা বলে যে আমরা কিছু জানি না, শুধু আমরা কারাগারে আসছি, বিনা দোষে আজকে জেল খাটতেছি। এই অবস্থা। আজকে আমার হাজব্যান্ড অনেক দীর্ঘ 16 বছর ধরে বলে যে তুমি চলে যাও, তুমি অন্য জায়গায় সংসার করো, বিয়ের সাথে করো। আমি না, আমি তোমাকে বিয়ে করছি কি কারণে? আমার তোমার অপেক্ষায় আমি আজও আসছি। দরকার লাগলে গার্মেন্টসের চাকরি করি, গার্মেন্টসের কাজ করি, কিন্তু আসলে আমাকে গার্মেন্টসের চাকরি দেয় না। আজকে বিডিআর সৈনিকের বউ হইয়া কখনো চায় না যে গার্মেন্টসের চাকরি করুক। আমাদের কপালে কষ্টে আছে বলে তার জন্য আমরা আজকে গার্মেন্টসের চাকরি করে খাচ্ছি। আসলে না, আমাদের একটাই কথা যে আমাদের কি বিডিআররা এই যে আমাদের যে জানুয়ারি মাসে 9 তারিখে ডেট দিছে, যদি আমাদেরকে 9 তারিখে যদি বিডিআররা যদি জামিন দেয়, আমরা অনেক আশা নিয়ে আসছি যে আমাদেরকে বিডিআররা জানি খালাস পায়। জেলখানা সাক্ষাতে যায়, অনেকরা বলে যে ভাবি আপনি কীভাবে আসছেন ভাইয়েরা ছাড়া। এই যে ভাই আজকে 16 বছর ধরে কারাগারে কীভাবে আসেন, কীভাবে ধৈর্য করে আসেন? আপনার মতন মেয়ে বাংলার ঘরে ঘরে নেই যে আপনি যে ধৈর্য করে আমি আসছি কারাগারের ভিতরে, যে আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে আমার ওয়াইফ কখনো যাবে না আমার ছেড়ে। 16 বছর ধরে আজও আমার ভাইয়ের সাথে কোনো সাক্ষাৎ নেই, আমার ভাইয়ারকে দেখতে আসে না, আমি যাই দেখতে আসি। এই যে আমাদের বিশ্বাস করবেন কিনা জানি না যে আমার ভাই বলে যে আমার ওয়াইফ চলে গেছে, আমার কেউই নাই, আমার একমাত্র আল্লাহ আছে। আমার বাবা মরার সময় বলছে যে মা তুমি ছাড়া আর কেউই পৃথিবীতে কেউ নেই। আমার মা মারা গেছে আজকে 9 মাস, আর আমার বাবা মারা গেছে কারাগারের চিকিৎসা পায়নি, যে মেডিকেলের চিকিৎসা না পাওয়া আমার বাবা মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। আমার বাবাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। আসলে কিন্তু মিথ্যা দিয়ে আমার বাবাকে শাস্তি দিয়েছে। আমার বাবার কোনো পেনশনে চলে আসছে, আমার বাবার চাকরি নাই। আমার বাবাকে 9 সালে 25 তারিখে আমার বাবা 26 তারিখের রাতে আমার বাবাকে অ্যারেস্ট করছে। কে অ্যারেস্ট করছে? একমাত্র পুলিশরা অ্যারেস্ট করছে। আসলে কিছু জানে না ঘটনা। আমার কিছু পাইনি, এই যে আজও আমি কিছু পাইনি। এই যে কালকে আমি গিয়েছিলাম পিলখানা আমার স্বামীর জীবিকানের টাকার জন্য, কিন্তু আমার স্বামীর জীবিকানের টাকাটা হ্যাঁ আমাদের জলখানা থেকে দরখাস্ত দিচ্ছে যে আমার জীবিকানের টাকাটার ব্যাপারে, কিন্তু বিলখানাতে গেলে বিজেপিরা বলে কি যে আপনারা অপেক্ষা করেন বা গেটে বসে থাকেন, আমাদের ভিতরে যেতে দেয় না, আমরা বাইরে বসে রাখে, নানা ব্যবহার করে যে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না বা আপনারা কথা বললেন না আমাদের চাকরি থাকবে না, আপনারা দূরে থাকেন। আমরা অনেকক্ষণ কালকে সারাদিন বাইরে বসে থেকে বিকাল 5টার সময় আসি বিলখানার সামনে থেকে। আজও আমাদের সাথে কোনো করে না, ভালো ব্যবহার করে না, অনেক খারাপ ব্যবহার করে। ওনারা কিছু জানে না। আমার ভাইয়া আসলে রাঙ্গামাটি 9 ব্যাটালিয়নে, উনি কিছুই জানে না। আমার ভাইয়া অনুষ্ঠানে এসেছে, আরেক ভাইয়া 10 ব্যাটালিয়নে, উনি ঢাকাতে আসছিল, বাসা ছুটিতে এসে কিছুই জানে না আসলে। ওরাকে সাক্ষী দেওয়ার জন্য ওরা আজকে জেলে আসছে।